কি ভাবছো হঠাৎ করে স্ক্রিনশট কেন দিলাম? তার কারণটা হলো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আগামী 4th মে আমরা আসি ঈশাস মেকওভার প্রেজেন্স অ্যাওয়ার্ড শোতে। ঈশা খুব ভালো করে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। তো বন্ধুরা, আমরা তো থাকছি, তোমরাও আসো। বুঝতেই কারণটা তো দেখতেই পেলে। তো সৌমিদি আর অয়নদা আমার আপকামিং ইভেন্টে আসছে। আমার তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তো তারপরেই আমি দেখলাম যে আমার বাড়িতে এত মানে পয়লা বৈশাখের দিন গরু এসছে। তো সেই গরু আসাতে মানে সবাই বলে লক্ষ্মী, তো লক্ষ্মী আমাদের বাড়ি এসছে। সেক্ষেত্রে মা কাকি তো খুব খুশি, আমাদের বাড়িতে লক্ষ্মী এসছে বলে কথা। আর তারপরে হচ্ছে আরেকটা কথা, আমি তো তোমাকে আমাদের নামই বলতে ভুলে গেছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশা কুইন ব্লগ। তো তোমরা পুরো চ্যানেলটা মানে ভিডিওটা দেখতে থাকো, কারণ হচ্ছে আজকের ভিডিওটা পুরোটাই নেওয়া হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো পয়লা বৈশাখ উপলক্ষে বাবা দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছিলো, সেটা হচ্ছে যাচ্ছে মন্দিরে পুজো দিতে, কারণ পুজো তো প্রতি বছরের মতো দেওয়া হয়। আর তারপরে আমি একটু বোর হচ্ছিলাম, বোর হতে হতে মা খাবার নিয়ে চলে এসছে, বলছে কী সব করছিস ভিডিও। আর আমার তো প্রতিদিন সকালে মা না খাওয়ালে আমার পেটটা ভরবেই না, হজমই হবে না। তো তারপরে দেখলাম যে শুভ নববর্ষের বেশ সমস্ত কিছু যারা রাস্তায় যায় আর কি, বাজনা বাজাতে বাজাতে সমস্ত কাজকর্ম ওগুলো করছিল, আমি দেখছিলাম, বেশ ভালোই লাগে বাড়ির সামনে দিয়ে। তারপরে হচ্ছে চান ফান করে উঠে নতুন নাইটি পরার সাথে সাথে মায়ের চুল আঁচড়ানো, সেটা তো আরও ভালো লাগে, বেশ আরাম লাগে। তো তারপরে ঠাকুর নমস্কার করতে বসে পড়েছিলাম। আমাদের ঠাকুরের ঠাকুর ঘরে আমি নমস্কার করে ঠাকুরকে প্রার্থনা করে বলছিলাম যাতে সব কিছু ভালো ভালো হয়, প্রতিটা বছর মানে সারা বছর ভালোভাবে কাটে। তো তারপরে আমি ব্যাগ গুছাচ্ছিলাম। কেন ব্যাগ গুছাচ্ছিলাম তার কারণ হচ্ছে আমার কাজ ছিল, তাই জন্য আমার হেয়ারের কাজ ছিল। তো হেয়ারের কাজ করতে আমি গেছিলাম বাগুইহাটি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি যে আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড অর্গানাইজার, তোমরা তো ভালো করেই জানো। আমার একটা আপকামিং শ্যুট আসছে, যেটা হচ্ছে সেলিব্রিটি অ্যাওয়ার্ড শো আগামী 4th মে। সেটার ভিডিও তো তোমরা অবশ্যই আমার ফেসবুক চ্যানেলে দেখতে পাবে, তার সাথে আমি ইউটিউবেও পোস্ট করছি, সেটাও তোমরা দেখতে পাবে। তো আমি সমস্ত কিছু দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে দেন তারপরে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম। এই হচ্ছে আজকের পয়লা বৈশাখের আউটফিট। তো সেক্ষেত্রে আমি বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়ার পরে আমি বাস ধরলাম, বাস ধরে গেলাম দিদির বাড়িতে। সেটা হচ্ছে শ্রেয়াদির বাড়ি। শ্রেয়াদির বাড়িতে আগে আমি শ্রেয়াদি যতবারই করেছে সেজেছে, সেটা হচ্ছে হেয়ারের ওপরই কাজ করেছে দিদি। তো সেক্ষেত্রে আমি বাগুইহাটির ওপর দিয়ে যখন যাচ্ছিলাম, টোটো ধরে চলে এসেছিলাম দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে এসে ওয়েট করলাম, কারণ দিদি তখন ঘুমাচ্ছিল। আর দিদির বাড়িতে নিজেও পুজো ছিল, তো সেক্ষেত্রে তো ভালোই লাগছিলো যে মানে কারুর বাড়িতে দিনের প্রথমেই মানে বছরের প্রথমেই পুজো, আর জিনিসটা দেখে ভালো লাগছিলো। আর দিদি তো দেখতেই পেলে পুরো ক্লান্তি, তার মধ্যে দিদির ছেলে ভীষণ মিষ্টি, তো খুব ভালো লাগছিলো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা জিনিস হচ্ছে যে আজকে দিদি চেয়েছিল সিম্পল নর্মাল বান। দিদি প্রতিটা সময় একদম সিম্পল লুকই চায়, মানে নিজেও সিম্পল মেকআপ করে, নিজে মেকআপ জানেও অনেকটা ভালো, সেই হিসাবে মেকআপ করে, একদম সিম্পল চায়। আমি বললাম যে আরও কিছু করে দিই, শুনলো তো নাই, এইটুকুই দাও আমাকে, আমার বানটুকুই দরকার, আমি এইটুকুই করব। তো প্রচণ্ড হ্যাপি হয়েছে। তো সেই স্ক্রিনশটটাও তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, দেখেই নিয়েছো আশা করি যে কতটা হ্যাপি হয়েছে দিদি। তো যাই হোক, ফাইনালি তারপরে আমি বেরিয়ে এলাম, বাড়ি এসেই আমার মা বলছিল যে পয়লা বৈশাখে হালকাতায় যাব, যেটা প্রতিটা বছর যাই। তো সেক্ষেত্রে আমরা হালকাতায় চলে এসেছিলাম। তো দুটো জায়গায় হালকাতা ছিল, তো তারপরে হালকাতা করে বাড়ি ফিরলাম। তো চলো এখন টাটা, পরের আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, বাই।